আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টের এই টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের যে সমস্যার সমাধানটি দেখব সেটা হলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার নিয়ে। তো চলুন আমরা আমাদের প্রথমে প্রশ্নটি করি। রাইট এ ফাংশন নেম short array descending that takes an array of number and return a new array sorted in descending order। অর্থাৎ কি বললো আমাদের এখানে, বলছে যে আমরা একটা ফাংশনের মধ্যে কি করবা, শর্ট অ্যারে ডিসেন্ডিং নামে একটা ফাংশন কল করে দিবা, প্যারামিটার হিসাবে শর্ট অ্যারে ডিসেন্ডিং নিবা, দ্যাট টেকস অ্যান অ্যারে অফ নাম্বার। কি করবে, যেটাকে অ্যারের ভিতর অনেকগুলো নাম্বার নিবে এবং রিটার্ন করে দিবে, কি করে দিবে, রিটার্ন করে দিবে শর্ট করে ডিসেন্ডিং অর্ডারগুলো। অর্থাৎ প্রথমে আমরা একটু বুঝে আসি যে আচ্ছা অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডারটা কি। অ্যাসেন্ডিং অর্ডার মূলত স্ট্রিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, যেমন এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত যে আমাদের অ্যালফাবেট রয়েছে বা যে অক্ষরগুলো রয়েছে সেগুলো প্রথমে ক্রমানুসারে আমাদেরকে দেখাবে যখন আমরা শর্ট করে দিব। এটা হলো অ্যাসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে। তো এটাকে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখে আসি, তা নাহলে আমরা আসলে প্রপারলি বুঝতে পারবো না। ধরেন কনস্ট এবিসি, কনস্ট এবিসি ধরেন একটা আমরা ভেরিয়েবল নিয়ে নিলাম, তো এটার ভিতরে একটা অ্যারে নিলাম, ধরেন অ্যারের ভিতরে কি নিলাম, ধরেন ম্যাঙ্গো, ম্যাঙ্গো, তারপরে ম্যাঙ্গো একটা স্ট্রিং নিয়ে নিলাম, তারপরে কি নিলাম, কলা নিয়ে নিলাম, কলা বলতে ব্যানানা আর কি। তারপরে কি নিতে পারি আমরা, অরেঞ্জ, অরেঞ্জ, এটাকে তো আমরা কি করতে হবে, আমাদের একটা কোটেশনের ভিতরে নিতে হবে, যেহেতু এটা কি আমাদের, এটা আমাদের একটা ভেরিয়েবল, সরি এটা আমরা একটা অ্যারের ভিতরে লিখতেছি। তো এরপরে আমরা যদি এটাকে আমরা কনসোল লক করে দেখি, কনসোল লক করে দেখবো তাকে এবিসি কে। তো কনসোল লক করে দেখলে আমাদের কি আসবে, কনসোল লক করে দেখেন ম্যাঙ্গো, কলা, অরেঞ্জ চলে আসছে। তো আমরা যখন শর্ট করব, যখন কোন অ্যারেকে এরকম শর্ট করব, তাহলে কি কিভাবে চলে আসবে, এই যে প্রপারলি এখানে অ্যাপেল আরেকটা নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। অ্যাপেল, তো এখানে আমরা কি করব, শর্ট করব কাকে, এবিসি কে, এসো আর শর্ট করে দিই। এবিসি কে শর্ট করে আমরা দেখি তো আমাদের এবার রেজাল্টটা কি আসে। এই যে দেখেন অ্যাপেল, কলা, ম্যাঙ্গো, অরেঞ্জ, অর্থাৎ এ বি সি ডি এফ জি এইচ আই জে কে, তারপরে আসছে কে, এল এম, তারপরে এম আসছে, এম এন ও, তারপরে আসছে ও, মানে এইভাবেই আমাদেরকে যখন আমরা শর্ট করে দিব তখন এর ক্রমানুসারে আসবে। এটাই হলো আমাদের অ্যাসিন, সরি, অ্যাসেন্ডিং অর্ডার। তো এবং ডিসেন্ডিং অর্ডারটা তাহলে কি হবে, আচ্ছা আমরা ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে আমাদের ফাংশনের ভিতরে কি করতে হবে, আমাদের একটা শর্ত দিয়ে দিতে হবে। যাই হোক এগুলোই আমরা আরেকটু উদাহরণের মাধ্যমে দেখে আসি। ধরেন এখানে আমরা একটা নাম্বার নিলাম 1 2 3 2 4 10 9 99, আচ্ছা আবার নিলাম 5, আবার নিলাম 20। তো এটাকে যদি যেহেতু শর্ত করাই আছে, দেখি তো এটা কিভাবে আসে আমাদের রেজাল্টটা। দেখেন 1 2 10 20, এভাবে কি আসলো, ওই যে আমাদের স্ট্রিংটা যেভাবে আসছে সেভাবে তো আসে না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এর ভিতরে নাম্বার নেওয়ার জন্য আমাদেরকে তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে কি করতে হবে, একটা ফাংশনের মধ্যে কি করতে হবে, কল করে দিতে হবে। কল করে দিয়ে কম্পেয়ার করতে হবে। মনে করেন এ এবং বি এর মধ্যে কম্পেয়ার করতেছি আমরা। এ প্রথমে এ ধরেন 1 হলো এ, বি হলো 2, এভাবে কম্পেয়ার করবে যে এটার ভিতরে কোনটা বড় বা এটার ভিতরে কোনটা ছোট। যদি 1 ছোট হয় তাহলে 1 চলে আসো, এভাবে একটা প্রত্যেকটার সাথে এ 2 এর সাথে কম্পেয়ার করবে, 4 এর সাথে কম্পেয়ার করবে, 10 এর সাথে 99, এভাবে কম্পেয়ার করে দেখবে যে না এ ছোট আছে, 1 ছোট আছে। তারপরে আবার কি করবে, 2 আবার কি করবে, এ ধরবে, 2 আবার এই 4 এর সাথে কম্পেয়ার, 10 এর সাথে, এভাবে করে এভাবে সিরিয়াল অনুসারে আমাদেরকে আসবে। এজন্য আমাদেরকে কি করতে হবে, এই ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে আমাদেরকে একটা শর্তের ভিতরে নিয়ে নিতে হবে বা এরকম প্যারামিটার কল করে দিতে হবে। তারপরে কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে। রিটার্ন করে দিব কাকে, এ মাইনাস বি। আচ্ছা যদি এখানে কি করি, আমরা এ মাইনাস বি করে দিই,
তাহলে কি করবে, আমাদের ছোট থেকে বড় সংখ্যাগুলো দেখাবে। এবং যদি আমরা এখানে বি মাইনাস এ করে দিই তাহলে আমাদের কি করবে, উল্টোটা, তার উল্টোটা দেখাবে। তাহলে তার উল্টোটা কি হবে, 99, 20, 10 এভাবে আমাদেরকে দেখাবে। তো এটাই হলো ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে। তো চলুন এটাকে আমরা এখানেই দেখে আসি তো এখানে কিভাবে করা যায়। ধরুন আমরা কি করতেছি, ABC, এটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরে আমরা শর্ট করব। তো এটার ভিতরে শর্ট করার জন্য আমাদেরকে কি বললাম, প্রথমে ফাংশন নিতে হবে। ফাংশন নিয়ে কি করতে হবে, তার ভিতরে আমাদেরকে এবং আচ্ছা এখানে একটা কিছু কল করে দিতে হবে, ধরেন দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কি নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রিটার্ন করে দিতে হবে, কাকে, রিটার্ন করে দিতে হবে a মাইনাস b কে আমরা রিটার্ন করে দিলাম। তো চলুন তাহলে আমাদের কনসোল লক করতে হবে, আবার কাকে, কনসোল লক করতে হবে এই abc কে। তো চলুন এটাকে আমরা রেজাল্ট হিসেবে দেখে আসি। দেখেন চলে আসছে আমাদের রেজাল্ট 1 2 4 5 10 20 99। 1 2 4 5 4, এই তারপরে 5, তারপরে 10, তারপরে 20, তারপরে 99। যদি আমরা এখানে আবার b মাইনাস a করে দেখি তো তাহলে কি হয়, b মাইনাস a করে দিলাম, তাহলে আমাদের কি হলো, উল্টোটা হবে, 99 20 10 5 4 2 1, আমাদেরকে উল্টোটা হলো। ঠিক আছে, আমরা এখন বুঝতে পারলাম যে এসসি কি ডিসেন্ডিং এবং অ্যাসেন্ডিং অর্ডারটা আমরা বুঝতে পারলাম প্রপারলি। তো এখন আমাদেরকে দেখেন তো আমাদের প্রশ্নে কি বললো, প্রশ্ন বললো রাইট এ ফাংশন নেম শর্ট অ্যারে ডিসেন্ডিং দ্যাট টেকস অ্যান অ্যারে। আচ্ছা একটা ফাংশন নিতে হবে, ওকে। আচ্ছা এগুলো আমরা কি করি, কমেন্ট করে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা থাকে, এগুলো থাকে। এখানে আমরা একটা ফাংশন কল করে দিলাম, ফাংশনের ভিতরে আমাদের কি নিতে হবে, এই নামটা দিয়ে আমাদের কল করতে হবে, কল করে দিলাম। তাহলে এই নামে কল করে আমাদেরকে কি করতে বলছে, যে এই নামে কল করে, এটার ভিতরে এই নামে কল করো, তার ভিতরে কি থাকবে, অনেকগুলো নাম্বারস গুলো থাকবে কিসের ভিতরে, অ্যারের ভিতরে। তো আমরা নাম্বারস গুলো এরকম আচ্ছা ভেঙে ভেঙে করি, পার্ট বাই পার্ট। তারপর আমাদেরকে এই জন্য আমাদেরকে কি করতে হয়, ফাংশনের ক্ষেত্রে এটাকে কল করে দিতে হয়, কল করে দিলাম। তারপরে কি থাকবে, এটার ভিতরে অনেকগুলো অ্যারে থাকবে। ধরুন অ্যারে থাকলো 1 2 10 30 6 8 7, হ্যাঁ ঠিক আছে 40, এভাবে আমরা কি করলাম, কল করে দিলাম। আমরা কি করলাম, কল করে দিলাম। তো মেথড হিসেবে আমরা অ্যারেকে ধরে নিলাম। তারপরে আমরা কি করব, তারপরে আমরা যেটা করব সেটা হলো কি করতে বলতে, এখানে রিটার্ন করে দিবে, আমাদের রিটার্ন করে দিবে নিউ অ্যারে। আচ্ছা রিটার্ন করে দিতে হবে আমাদেরকে, রিটার্ন করে দিলাম, রিটার্ন করে দিতে হবে কাকে, এই অ্যারেটাকে। এই যে আমাদের যে অ্যারেটা বানাইছি বা অ্যারেটা নিবে এটাকে আমাদেরকে রিটার্ন করে দিতে হবে। যেহেতু আমরা কি করব, 40 10 বা 1 থেকে 10 পর্যন্ত এইভাবে নিব, এই জন্য অ্যারের ভিতরে রিটার্ন করার জন্য আমাদেরকে স্প্রেড অপারেটর ব্যবহার করতে হবে। স্প্রেড অপারেটরের মধ্যে ডাবল আর দিয়ে দিতে হবে। এগুলো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়ে দিয়েছি এটা স্প্রেড অপারেটর কিভাবে কাজ করে। তারপরে আমরা কি করব, আমাদের শর্ট ডিসেন্ডিং অর্ডারটা আমাদেরকে রিটার্ন করতে হবে। তাহলে আমরা শর্ট শর্ট ডিসেন্ডিং অর্ডার, ওকে। তাহলে শর্ট করব কাকে, শর্ট করার ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে দেখেন তো। এই যে শর্ট করার ক্ষেত্রে একটা ফাংশনের ভিতরে এভাবে লিখতে হবে। তো আমরা কি করি, একটা ফাংশন লিখি, ফাংশনের ভিতরে আমাদেরকে কি করতে হবে, এরকম শর্ত দিয়ে দিতে হবে। এবং আমরা আরেকটা কাজ আমাদের আরো স্মার্ট করার জন্য আমরা ফাংশনকে এভাবেও লিখতে পারি, যে নাম সারা ফাংশনকে আমরা কিভাবে, এই যে দেখেন আমরা এভাবেও কিন্তু লিখতে পারি, যেখানে এই যে এ বিটা থাকবে, এখানে কল করা থাকবে এবং রিটার্ন থাকবে এভাবে। তো আমরা এটাকে আরো সুন্দরভাবে করার জন্য সহজভাবে কি করলাম, নাম ছাড়া একটা ফাংশন যেটার ভিতরে বি কম্পেয়ার করবে, কার সাথে কম্পেয়ার করবে a মাইনাস b এর সাথে, ঠিক আছে।
তাহলে a মাইনাস বি আমাদেরকে এখানে কি ভুল হলো, শর্ট করে দিলাম। আচ্ছা, a মাইনাস বি এর সাথে আমাদেরকে কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। তাহলে আমাদের এটাকে আমরা এভাবেও নিতে পারি বা একটা ভেরিয়েবলের ভিতরে নিতে পারি, অথবা কি করতে পারি, আমরা কনসোল লগ এটার ভিতরে চালিয়ে দিতে পারি। তো কনসোল লগ চালিয়ে দিলাম। কনসোল লগ চালিয়ে দিলে কি হলো দেখি আমাদের রেজাল্টটা কি আসে। রেজাল্টটা কি আসে, 1 2 6 7 10 3 6, অর্থাৎ আমাদের এই যে শর্তটা বলছে সেই শর্ত অনুসারে আমাদের কোডটা হয়ে গেছে। তো আমরা প্রথমে দেখেন এখানে কি বলছে, প্রথমে একটা ফাংশন নিতে বলছে, ফাংশনের নাম নিয়ে নিলাম অ্যারে। আচ্ছা, এই অ্যারেটা কেন নিলাম, এই অ্যারেটাই হলো আমাদের এই যে এইখানে যে প্যারামিটার এগুলো আমরা কল করলাম, এটাই হলো এটা। তো আমরা তারপরে আবার স্প্রেড অপারেটর কেন নিলাম, কারণ আমাদের স্প্রেড অপারেটর নেওয়ার কারণ হলো যে আমরা যখন ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে বা মিনিমাম করব তখন আমাদের এরকম স্প্রেড অপারেটর অ্যারের ভিতরে না চালাই তাহলে আমাদের কি আসবে, নান লেখাটা চলে আসবে। তো তারপরে আমাদের কি করতে হবে, শর্ট করতে হবে কাকে, শর্ট করতে হবে। কেন শর্ট করব, কারণ শর্ট না করলে এভাবে আমাদেরকে সিরিয়াল অনুসারে বা ডিসেন্ডিং অর্ডার গুলো শো করে না। সেই জন্য শর্ট করে দুইটা শর্ত দিয়ে দিলাম, এবং শর্তের মধ্যে আমরা আমাদের প্রথমে কি করলাম, a মাইনাস বি, যদি এখানে b মাইনাস এ দিই তাহলে দেখেন কি ঘটনা ঘটে, b মাইনাস এ, অর্থাৎ প্রথমে কি করবে, প্রথমে এটাকে ধরবে যে বড় সংখ্যাটা আছে কোনটা, b মানে a, আপনার ক্রমানুসারে a b c d e f g। আচ্ছা, এখানে যদি এভাবেও না দিয়ে এক্স ওয়াই দিয়ে আপনাদেরকে আরেকটু বুঝাই, যেহেতু প্রথমে অ্যালফাবেটের ক্ষেত্রে এক্স ওয়াই, এক্স প্রথমে আছে ওয়াই শেষে আছে, তো এই জন্য কি করতে হবে, এক্স কে আগে কাউন্ট করবে। ধরেন এখানে যদি এক্স ওয়াই নেই, তাহলে যদি ওয়াই মাইনাস এক্স আমরা যদি লিখি, তাহলে আমাদেরকে দেখেন ঘটনাটা কি হয়। তাহলে 40 30 60। আচ্ছা, এটা কেন দেখালো, এটা দেখালো যে আমাদের ক্রমানুসারে যে এ বি সি ডি এফ জি, এক্স প্রথমে আছে এবং ওয়াই শেষে আসছে, এবং ওয়াই যেহেতু শেষে আছে, তো ওয়াই বড় সংখ্যাকে আগে কাউন্ট করে, যে 40 তুমি দেখো কার থেকে বড়, এভাবে আমাদের এটা প্রপারলি কাজ করতেছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।